হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। এত গরম পড়ছে চুলার ধারে কাছেও যেতে ইচ্ছে করছে না। কিন্তু নিরুপায় রান্না তো করতেই হবে। যাই হোক, আজকে একটা আনকমন জিনিস রান্না করব, যেটা না আমার এলাকার খাবার, না আমার শ্বশুরবাড়ির এলাকার খাবার। তবে এটা আমি ফেসবুক থেকে দেখে তারপর রান্না করছি। দেখে মনে হয়েছে আমার কাছে ভালো হবে। তো যাই হোক, দেখা যাক, ট্রাই করে দেখি কেমন হয়। এটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁইশাক দিয়ে রান্না। গতকালকে ফেসবুক স্ক্রল করতে করতে এই রান্নাটা আমার চোখে লেগেছে। আর এটা যখন মশলাটা কষানো হচ্ছিল, দেখে আমার মনে হচ্ছে এটা অনেক মজা হবে। যদিও আমি পাঙ্গাস মাছের কিছুই খাই না, মাঝে মাঝে একটু পিঠের অংশটা খাই। আর কিন্তু রান্না করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। পাঙ্গাস মাছটা মূলত আমি আমার মেয়ের জন্য মাঝে মাঝে আনাই, তো সেই সাথে আমাদেরও খাওয়া পড়ে। একদম খাই না বললে ভুল হবে, আমি মাঝে মাঝে আমরা সবাই খাই। যাই হোক, খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে যা যা দেওয়া দরকার সব কিছু দিয়ে আগেই আমি মাছটা একটু ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে এটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে যে ডাঁটাটা আছে সেটা রান্না করে তারপর আবার মাছের মাথা ডাঁটার মধ্যে মাছটা দিলেই আসলে হতো, কিন্তু আমার একটুখানি ভুল হয়ে গেছে। ভাবলাম যে আলাদা করে কষিয়ে তারপর রান্না করে উঠিয়ে নেই। এই তো, যেটাই হোক, যেভাবে রান্না করি খেতে মোটামুটি ভালো হয়েছে। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো কাদের কাদের এভাবে রান্না করা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। আসলে প্রচন্ড পরিমাণে গরমের মধ্যে না এই ধরনের হালকা খাবার বেশ ভালোই লাগে। আর আমার মেয়ের জন্য আর আমার জন্য একটু মাছও ভুনা করে নিচ্ছিলাম, একটু স্পাইস কম দিয়ে, ঝালটা কম দিয়ে ভুনা করে নিচ্ছিলাম। আসলে ওর জন্য আলাদা করে করতে গেলে আবার আমার জন্য রান্না করা লাগবে, তো এই গরমে আর দ্বিতীয়বার রান্না করতে ইচ্ছে করছিল না। সেই জন্য একদম মাখা মাখা করে একটা ভুনা করে নিয়েছি। যাই হোক, এই তরকারিটা অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো তোমাদের কার কার সাথে আজকে রান্না মিলে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে তাহলে আসি, আল্লাহ হাফেজ।